আমার বাল্যবিবাহ হয়েছিল বলতে আমার বাবা মা অনেক দরিদ্র ফ্যামিলি থেকে আমি বড় হয়েছি। আর মানে আমাদের পরিবেশটা ওরকম ভালো না। প্রতিবেশীরা বলতো যে মেয়ে বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, বিয়ে দেওয়ার সমস্যা কি। একদিন আমি হঠাৎ করে বৃহস্পতিবার হঠাৎ করে স্কুলে গেছি, তখন বাড়িতে আইসে শুনি আমার বিয়ে ঠিক। সেদিনকে বিয়ে ঠিক, সন্ধ্যার পরে বিয়ে আসবে। তখন আমি ক্লাস 8, মানে 8 থেকে 9-এ উঠছি আর কি, 8 পাস করার পর। তখন হঠাৎ করে আমার বিয়ে ঠিক হয়ে গেল, তো হঠাৎ করে বিয়ে হয়েও গেল। পরে হওয়ার পরে কিছুদিন পর বলতে তখন 6 মাস আর কি হয়ে গেছে, তখন আমাকে বলতেছে যে বাচ্চা নেওয়ার লাগবো। আপনার জামাই তাই তো? তখন বলতেছে তোমার বাচ্চা নেওয়ার লাগবো। পরে এখন কি করবো, আমি বলছিলাম যে না আমার বয়স হয়নি, আমার বাচ্চা এখন নিব না, কিন্তু না, ওরা বলতেছে না বাচ্চা নিতেই হবে, বয়স হয়নি, তাহলে বিয়ে করছো কিসের জন্য। পরে তখন আর চাপ না করে বাচ্চা নিয়ে নিছি। আর আপনার যখন বিয়ে মানে আপনি যখন শুনলেন যে আপনার বিয়ের পাত্র দেখতে এসেছে, তখন আপনার অনুভূতিটা কেমন ছিল এবং তখন আপনার কি মনে হচ্ছিল যে আপনি বিয়ে করবেন না এটা যদি বলতেন। তখন তো আমার মনে হয়েছিল আমি তখন বিয়ে করব না, মানে কেবল আমি 8 পাস করছি, 9-এ উঠছি, তখন কি কেউ বিয়ে করার ইচ্ছুক থাকে? তখন তো বিয়ে করার ইচ্ছুক ছিল না। আমি তো অনেক কান্নাকাটি করছি আমি বিয়ে করব না, কিন্তু বাবা মা বলছে না বিয়ে দিয়ে দিব। আচ্ছা, আপনার তাহলে আপনার যে বিয়ে হওয়ার মূল কারণটা কি ছিল এটা যদি একটু বলতেন। কারণ বলতে আমার বাবা মা দরিদ্র, লেখাপড়া ওইভাবে করাইতে পারবো না, টাকা পয়সা নাই। বলতো যে টাকা পয়সা নাই, চাকরি বিক্রি তো ওইভাবে করাই, মানে লেখাপড়া শেষে তো আর চাকরি করার পাবো না। আর আমগরে তো এই পরিবেশটা ওরকম না যে মেয়েরা চাকরি করে নিয়ে দিব, বাবা মা খাবো, এরকম পরিবেশ এখন আমগরে হয়ে হারেনি। আচ্ছা, আর বাল্য বিয়ে হওয়ার পরে মানে আপনার বিয়ে হওয়ার পরে আপনার কি কি শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল এবং বিভিন্ন পারিপার্শ্বিক যে সমস্যাগুলো হয়ে থাকে আপনার কি কি ফেস করতে হয়েছিল? শারীরিক সমস্যা বলতে এই যে এখন বিয়ে হয়ে গেছে, যে কোমরের সমস্যা হয়ে গেছে, আমার এই হাতের সমস্যা হয়ে গেছে, আমি কাজ করতে পারি না। আর টানা মানে আধা ঘন্টা যে বসে থাকবো, তারপরে আমি কোমরে অনেক ব্যথা করতে পারি না। তারপরে রেগুলার মানে এই 3-4 দিন পর পরই ঠান্ডা জ্বর লাগেই থাকে, সমস্যা একটা একটা পর আসছেই, লেগেই থাকে। আর আপনার এলাকায় কি আগের তুলনায় এখন কি বাল্য বিয়ে কমেছে? ভালো মানে আগে থেকে একটু কমছে, কিন্তু সম্পূর্ণ এখনো কমে সারে নাই খেয়ে। আগে আমরা শুনেছি যে এই সব এলাকায় ঘরে ঘরে বাল্য বিয়ে দেখা যেত, এখন আপনার মতে কি? না, আগের মতো গড়ে গড়ে হয় না, মানুষ একটু হইলো সতর্ক হয়েছে এখন। মানে আমার মতে হইলো যে আরো কমা দরকার, মানে যাতে বাল্যবিবাহ না হয়। বাল্যবিবাহ হইলে যে যে সমস্যাগুলো যেন সম্মুখীন না হতে হয় মহিলাগুলো। অনেক মহিলা যে বিয়ে হয়ে গেলে বাচ্চা নেওয়ার জন্য চাপ আসে, বাচ্চা নিতেই হয়, তখন কি করব সংসার বাঁচানোর জন্য। বাচ্চা নিয়ে হলে অনেক মেয়েরা মারা যাইতেছে। তারপরে যে নর্মালে বাচ্চা হওয়ার জন্য প্রস্তুতি নিলে বাচ্চা হয় না, তখন সিজার করা লাগে, অনেক অনেক সমস্যার মধ্যে সম্মুখীন হওয়ার লাগে। যার কারণে যে বাল্যবিবাহ না হওয়াটাই ঠিক। আমাদের যে গার্জিয়ান বাবা মা আছে তাদের সতর্ক হওয়ার লাগবো, প্রতিবেশী সতর্ক হওয়ার লাগবো। কারণ মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই কিন্তু ভুল না, মেয়েরা কিন্তু অনেক কিছু করতে পারে। তো মেয়েরা লেখাপড়া করে স্বাবলম্বী হওয়া লাগবো। তারপরে মেয়েরা যে চাকরি করতে পারবো না এমন কোনো কিছু এখন নাই, কিন্তু চাকরি কিন্তু মেয়েরা করতে পারবো। খালি শুধু ছেলে চাকরি করতে পারবো তা না, কিন্তু মেয়েরা চাকরি করতে পারবো। যার কারণে আমাদের মানে বেশিরভাগ কথা হইলো যে বাবা মার সতর্ক হওয়ার লাগবো, যাতে মেয়েরে ভালোভাবে লেখাপড়া করাইলে এগুলো সমস্যার সম্মুখীন যাতে না হতে পারে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মেহেদী হাসান বুলবুল, hello.bdnews24.com, শেরপুর।